হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি কালকি 2898 এডি এই সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাটার ডিরেক্টর নাগ ভাসিন, এবং তিনি এর আগে সেরকম মেজর কোনো ব্লকবাস্টার বা হাই বাজেটের কোনো সিনেমা করেননি। তো দীর্ঘ 3-4 বছর ধরে তিনি এই সিনেমাটা বানিয়েছেন, এবং এই সিনেমাটা তোমরা যদি থ্রিডিতে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কেন এত সময় লেগেছে, এবং প্লাস কেন এটা এত হাই বাজেটের সিনেমা। 600 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এই সিনেমাটার পেছনে। তো এক কথা যদি বলতে হয়, আমি বলবো অবশ্যই এই সিনেমাটার ভিজুয়ালসের জন্য তোমাদের বড় পর্দায় গিয়ে এক্সপিরিয়েন্স করা উচিত। এটা কখনই মোবাইলে বা টিভিতে দেখার সিনেমা নয়, এটা বড় পর্দায় গিয়েই তোমাদের দেখতে হবে। এবং স্পেশালি আমি বলবো যে থ্রিডিতে যদি দেখতে পারো খুবই ভালো, কারণ এমন কিছু স্পেশাল এফেক্ট আছে যেগুলো কিনা বড় পর্দায় থ্রিডিতেই তোমাদের মানে মজা দেবে। সেভাবেই মানে সিনেমাটাকে বানানো হয়েছে। কিন্তু ভিজুয়ালসটাকে বাদ দিলে এই সিনেমাটা আমার খুবই একটা অ্যাভারেজ সিনেমা লেগেছে। কেন লেগেছে না লেগেছে সেটা ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে অনেস্টলি সেটাই বলবো আমি। তো চলে এসেছি, গল্পটা অল্প করে বলছি। যেখানে দেখানো হচ্ছে যে একদম সিনেমা শুরুতে আমরা দেখতে পারি মহাভারতের সেই যুদ্ধটা, যেখানে অশ্বত্থামা একটা প্রেগনেন্ট ওম্যানকে হত্যা করতে যাচ্ছে। সেখানে শ্রীকৃষ্ণ এসে তাকে শ্রাপ দিচ্ছে যে তুমি এবার অমর হয়ে থাকবে, কিন্তু তোমার যেই যে ক্ষত টত আছে এখান থেকে সবসময় ব্লিডিং হবে, এই হবে এভাবে তাকে একটা শ্রাপ দেয়, এবং তার মাথার মধ্যে যে মণিটা ছিল সেই মণিটাও সে নিয়ে নেয়। তো এবার অশ্বত্থামা একটা গুহার মধ্যে পুরো প্রবেশ করে, এবং তাকে আর দেখানো হয় না। এর পরবর্তীতে সিনেমা শিফট করে মহাভারতের সেই যুদ্ধের 6000 বছর পর, যেখানে একটা ডিস্টোপিয়ান এরা চলছে। একটা সিটি আছে যেটা হচ্ছে বলতে পারো সেই সময় শেষ সিটি, ওই সিটিতে আর কি বেঁচে আছে। এবং সেখানে মানে সেই সিটিটাতে কিছু লোকজন আছে এবং তাদেরকে কন্ট্রোল করে। তার সিটিটা ঠিক ওপরেই একটা উল্টো, মানে কি বলবো, একটা ধরো একটা পিরামিডের যে স্ট্রাকচারটা হয় সেটাকে উল্টে দিলে, রিভার্স করলে যেরকম হয় আর কি, উল্টো দিক করে একটা পিরামিডের স্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছে কমপ্লেক্স। সেই কমপ্লেক্স এই সিটিটাকে কন্ট্রোল করে, সেটা কিন্তু মাটি থেকে ওপরে আছে। এবং সেখানে মেইন হচ্ছে কমল হাসান, এবং তার হ্যান্ড হিসেবে বা কমান্ডার হিসেবে শাশ্বতর ক্যারেক্টারটা আছে। তো সেই কমপ্লেক্স থেকে তারা আসে এবং সিটিতে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র চালায়, এবং তারা একটা এক্সপেরিমেন্টও করছে যেখানে ফার্টাইল যে মেয়েরা আছে সেই মেয়েদের থেকে সিরাম কালেক্ট করে কামাল হাসান, যেহেতু 200 বছরেরও বয়স বেশি তাকে ইয়ং বানানোর জন্য সেই সিরামের একটা এক্সপেরিমেন্ট চলছে। এরকম করতে করতে প্রভাসের যে ক্যারেক্টার আছে তার এন্ট্রি আসে, একজন বাউন্টি হান্টার, মানে যে ক্রিমিনালগুলো আছে তাদেরকে ধরলে সে পয়েন্ট পায়, এবং একটা সিস্টেম আছে সেই সিটিতে যে যার 1 মিলিয়ন পয়েন্ট হবে সে কমপ্লেক্সে সরাসরি চলে যেতে পারবে। এবং প্রভাসের ক্যারেক্টারটা সবসময়ই চায় যে সে এই পয়েন্টগুলো কালেক্ট করুক এবং সে যেন কমপ্লেক্সে যেতে পারে। তার কমপ্লেক্সে যাওয়ার একটা মানে খুব ইচ্ছে আছে। তো এরকম করতে করতে অমিতাভ বচ্চন ক্যারেক্টারটা, আবার অশ্বত্থামার যে ক্যারেক্টারটা, সে আসে এবং তার সাথে প্রথমে প্রভাসের একটা কি বলবো রাইভেলরি টাইপের দেখানো হয়, এবং আলটিমেটলি সিনেমার শেষে গিয়ে একটা টুইস্টও আছে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। এর থেকে বেশি দেখতে হলে তোমাদের সিনেমাটা বড় পর্দায় গিয়ে দেখতে হবে। তো মহাভারতের রেফারেন্স এখানে জায়গায় জায়গায় ঢোকানো হয়েছে। তো ভালো দিকে চলে আসছি। সবার ফার্স্ট যেটা ভালো দিকে আমি বললাম, যেটা এই সিনেমাটার ভিজুয়ালস সত্যি খুব ভালো। মানে এখানে যে ভিশনটা ডিরেক্টর বলো বা গোটা টিমের যে ভিশনটা সত্যি অসাধারণ। আমার মনে হয় না ইন্ডিয়ান সিনেমাতে এই লেভেলের কাজ হচ্ছে। আমরা হলিউডে এই ধরনের কাজ প্রচুর দেখেছি, কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে এই ধরনের কাজ আমি দেখিনি। অসাধারণ লেগেছে সেই ভিজুয়ালসগুলো, এবং যে প্লটটাকে মোটামুটি সাজিয়ে যে ফিলটা আনার চেষ্টা করেছে সেটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। সেকেন্ড আমি বলবো এখানে অমিতাভ বচ্চন, বিগ বি, মানে বস কি করেছে! এরকমটা একাই দাপিয়ে বেরিয়েছে, একাই দারুণ এক কথায়। মানে যত দেখবে তত বেশি মুগ্ধ হয়ে যাবে আর কি। অমিতাভ বচ্চন এখানে অশ্বত্থামা হিসেবে যা করেছে, যেরকম ডায়লগ ডেলিভারি, সেরকম অ্যাকশন করেছে। এই 80 বছরের ওপর বয়স, কি অ্যাকশন করেছে অমিতাভ বচ্চন, মানে সেলুট এই লোকটাকে। এরপর আমি বলবো যে এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলোর এক্সিকিউশন সত্যি 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 হলিউডকে টেক্কা দেওয়ার মতন কিছু অ্যাকশন সিকোয়েন্সেস এখানে রাখা হয়েছে। কিছু ফাইট সিকোয়েন্স আছে যেগুলো সত্যি মানে খুব 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 ভালো লাগে বড় পর্দায় দেখে। এছাড়া সাপোর্টিং রোলে আরও কিছু কিছু নাম আমি নেব অবশ্যই, যেরকম দীপিকা পাড়ুকোনে ছিল। একটা ভিলেন আছে, সেই ভিলেনটার অভিনয়টা আমার খুব ভালো লেগেছে, শাশ্বতর অভিনয় খুব ভালো লেগেছে। কামল হাসান মেয়ারলি দুটো সিনে আছে আর কি, তাকে নিয়ে আমি পরবর্তীতে আসছি, প্রভাসকে নিয়ে আমি পরবর্তীতে বলছি। তো এই হচ্ছে ওভারঅল সিনেমাটা। না মানে ভিজুয়াল স্পেকটাকুলার একটা ব্যাপার থাকে না, সেই ব্যাপারটা এই সিনেমাটার মধ্যে আছে, যে শুরু থেকে শেষ অবধি এত সুন্দর সুন্দর ভিজুয়ালস তোমাকে দেখাবে যে তুমি কখন সিনেমাটা শুরু হবে কখন সিনেমাটা শেষ হবে তুমি বুঝতেই পারবে না। এত সুন্দর সুন্দর ভিজুয়ালস তোমাকে দেখানো হবে আর কি। এই হচ্ছে সিনেমার ওভারঅল ভালো দিক। এবার আমার যেগুলো খারাপ লেগেছে সেগুলো আমি বলছি। সবার ফার্স্ট টাইম বলো প্রভাসের যে ক্যারেক্টারাইজেশনটা, আমার
প্রথম দিকে সিনেমাটা ফার্স্ট হাফটা প্রচণ্ড স্লো, কিন্তু প্রভাসের ক্যারেক্টারটা না একটা সার্টেন টাইমের পর না তোমার অন্যরকম মনে হবে, মানে এই কী সারাক্ষণ বলছে আমি কমপ্লেক্সে যাবো, কমপ্লেক্সে যাবো, এই করতে যাবো, কমপ্লেক্সে যাবো, এই করতে যাবো, এই করতে যাবো, মানে তার অ্যাকচুয়াল মোটিভ কী কী মানে একদম দিশেহারা একটা লোক যেরকম সেরকম আর কি। এবং আমার মনে হয় না যে প্রভাসকে এইভাবে দেখানোটা ঠিক হয়েছে, তাকে আরও মানে আরও বড় উপায়ে দেখানো উচিত ছিল, কারণ প্রভাস এরকম করাতে কিন্তু বিগ বিকে আরও বেশি লাগছে, কারণ বিগ বির প্রেজেন্সটা এখানে এরকম, সেই তুলনায় প্রভাসের ক্যারেক্টারটা মানে হয়তো ডিরেক্টর এভাবেই চেয়েছে, সেটা হতে পারে যে প্রভাসকে অতটা বেশি হাইলাইট করবে না বা তাকে একদম নর্মাল একদম সাথে সাথে একটা ক্যারেক্টার দেবে। কিন্তু আমার কোথাও কি মনে হচ্ছে যে প্রভাসের ক্যারেক্টারটা আরও স্ট্রং হতে পারতো, এই সারাক্ষণ এই কালেক্ট করো, এই পয়েন্ট কালেক্ট করো, এই ওপরে যাবো, এই কমপ্লেক্স যাবো, কমপ্লেক্স ও কিছু হলে খালি কমপ্লেক্স যাবো, কমপ্লেক্স যাবো, এই একটা ভাব দেখানো হয়েছে। তো সেই জায়গাটা আমার একটু কেমন লেগেছে আর কি, প্রভাসকে একটু কেমনই লাগছিল, এটা অন্য কেউ হলে হয়তো আমি জানি না হয়তো মানিয়ে যেত, প্রভাসকে মানাচ্ছিল না একদম। সেকেন্ড আমি বলবো সিনেমার হাই পয়েন্ট টোটালি যদি তুমি দেখো 4 থেকে 5টা হাই পয়েন্ট আছে, মেজর হাই পয়েন্ট, এছাড়া কিন্তু সিনেমাটার মধ্যে সেরকম হাই পয়েন্টই রাখা হয়নি, যেটা এই ধরনের সিনেমার ক্ষেত্রে খুব 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 দরকার, যে একটু পরপর তোমাকে কিছু হাই পয়েন্ট রাখা হবে। সিনেমাটার ফার্স্ট হাফে সেরকম কিছুই নেই, ফার্স্ট হাফে বিগ বি অল্প সময়ের জন্য আছে, সেকেন্ড হাফে তাকে মেনলি দেখানো হয়েছে। তো তারপর থেকে কিছু হাই পয়েন্ট আছে, ফার্স্ট হাফটা মানে কিচ্ছু নেই আর কি বলতে পারো। কিন্তু তোমাকে বোর করবে না, কারণ সারাক্ষণ কিছু একটা এত হ্যাপেনিং একটা সিনেমা, সারাক্ষণ কিছু না কিছু হয়ে যাচ্ছে, কিছু ভিজুয়ালস তোমাকে দেখে যাচ্ছে, সেই কারণে টাইমটা কেটে যাবে। কিন্তু হাই পয়েন্ট যেটা হয় যে ও কি দেখলাম সেটা ফার্স্ট হাফে নেই, সেকেন্ড হাফে আছে। দেন আমি বলবো যে কমল হাসানের যে ক্যারেক্টারটা মাত্র 2টো সিনে তাকে দেখানো হয়েছে, হতে পারে কালকে পার্ট 2তে কমল হাসানের মেইন একটা থাকবে, কিন্তু এখানে জাস্ট 2টো সিনে কমল হাসানকে দেখানো আমার মনে হয় যে তাকে আরও বেশি করে দেখানো উচিত ছিল। সেই জায়গায় শাশ্বতর অনেক বেশি স্ক্রিন প্রেজেন্স, এখানে বলতে পারো সেই মেইন ভিলেন শাশ্বতর ক্যারেক্টারটা, এবং সে যেভাবে অভিনয় করে করেছে, তো সেই জায়গায় কমল হাসানের ক্যারেক্টারটা মাত্র 2টো সিনে দেখানো হয়েছে, মানে জাস্টিফাইড বলে আমার মনে হয়নি, তাকে আরও একটু সময় দেওয়া উচিত ছিল। যে মেইন ভিলেন যে তার প্রেজেন্স তুমি যত বোঝাবে তত তো এই দিকগুলো মানে ভালো দিকগুলো আমরা তত বুঝতে পারবো, তাই না? তো এখানে কিন্তু মেইন যে ভিলেন তাকে জাস্ট 2টো সিনে দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তো সেই জায়গাটা আমার একটু উইক পয়েন্ট লেগেছে। এরপরে আমি বলবো কিছু কিছু মানে লোককে এমনি জাস্ট নেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারগুলোর কোনো সেরকম এই নেই। দিশা পাটানের ক্যারেক্টারটা মানে এই ক্যারেক্টারটা না থাকলেও হতো, দরকারই ছিল না এই ক্যারেক্টারটার, কেন দেওয়া হয়েছে? এবং দীপিকা পাড়ুকোনের কথা যদি বলি, অভিনয় খুব ভালো করেছে, কিন্তু তার এখানে কিচ্ছু করার ছিল না। লিটারেলি মানে সে এত পাওয়ারফুল একজন অ্যাক্ট্রেস, এখানে সে কিছু না, সে নিজে হেল্প চাইছে, বাকিরা তাকে হেল্প করছে। তার হতে পারে যে একটা ক্যারেক্টার এমনই যে তাকে এরকম করতে হবে, তাহলে দীপিকা পাড়ুকোনে কেন এই জায়গায় কি খালি ফেস ভ্যালুর জন্য তাকে নেওয়া হয়েছে? তাহলে তো এই রোলটা যে কেউ করে দিতে পারতো। তো আমার মনে হয় যখন তুমি দীপিকা পাড়ুকোনকে নিচ্ছ, তাহলে এরকমই একটা ক্যারেক্টারে তাকে নেওয়া উচিত ছিল, যেখানে ক্যারেক্টারটার কিছু করার থাকবে, কিন্তু দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটা এখানে কিছু করেনি, র্যাদার তাকে হেল্প করছিল একটা মেয়ে আছে, মেয়েটার নাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, যে অ্যাকশন করছিল আর কি, দীপিকা পাড়ুকোনের বাজাচ্ছিল, তার পারফরমেন্স দেখবে, তার পারফরমেন্স খুব ভালো, ঠিক আছে? তো এই কিছু কিছু ইস্যু আমার লেগেছে এই সিনেমাটাতে, যে এই সিনেমাটার ফার্স্ট হাফটা একটু স্লো, এবং প্রভাসের ক্যারেক্টারটা আমার মনে হয় না প্রভাসকে এত বাজেভাবে কেন প্রেজেন্ট করা হলো। আমার মনে হয় প্রভাসকে আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করা দিতে পারতো, আমার পার্সোনাল এটা ফিল হয়েছে। মানে খুবই ছেলে ছোকরার একটা যে ক্যারেক্টার হয় না, সেরকম টাইপের করেছে, এবং প্রভাস এটা আমার ক্ষেত্রে কোথাও প্রভাসের সাথে যাচ্ছিল না আর কি। এবং যেটা বললাম যে কিছু কিছু অভিনেতা বা অভিনেত্রীকে জাস্ট ফেসটা এখানে দেখানো হয়েছে, তাদেরকে সমানভাবে ইউটিলাইজই করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু ওভারঅল সিনেমার ভিজুয়ালস, ব্যাকগ্রাউন্ড স্কোর সমস্ত কিছু মিলে সিনেমাটা এমন দাঁড়িয়েছে না যে তুমি আলটিমেটলি সিনেমাটা দেখে ভালো মুডেই বেরোবে, মানে বলবে যে হ্যাঁ কি দেখলাম। স্পেশালি এই সিনেমার যে ক্লাইম্যাক্স পোর্শন এত সুন্দর, এত করেছে, এবং যখন টুইস্টটা আসে, যদিও কিছুটা সামহাট প্রেডিক্টেবলি টুইস্ট, ওটা স্টিল দেখতে ভালো লাগে বড় স্ক্রিনে। তো আশা করছি কালকে পার্ট 2 আরও ফার 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 বেটার স্টোরি হবে, ন্যারেশন আরও বেটার হবে, শুধু ভিজুয়ালসে তারা জোর দেবে না। মহাভারতের রেফারেন্সগুলো নো ডাউট খুব ভালো, কিন্তু এখানে আরও বেশি কানেকশনের দরকার ছিল বলে আমার মনে হয়েছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা কালকে দেখে এসছো, নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আমি কিন্তু বলছি ভিজুয়ালস সব কিছু মিলিয়ে সিনেমাটা মানে 5-এ 5 স্টারই দেওয়ার মতন একটা সিনেমা, এর ভিজুয়ালস বা এক্সিকিউশন যা যা বলবো আর কি। কিন্তু এইসব বাদ দিয়ে যদি একটা সিম্পল স্টোরি হিসেবে যদি আমি দেখি সিনেমাটাকে, আমি আউট অফ 5 স্টার 2.5 বা ম্যাক্সিমাম আমি 3 স্টার দেবো, এর বেশি আমি দিতে পারবো না।
কারণ এর থেকে অনেক ভালো ভালো স্টোরির গল্প, যেখানে মাইথোলজিক্যাল রেফারেন্স আছে, এগুলো আমরা সিনেমা এর আগে অনেক দেখেছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলো না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।